আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছি, ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু বড়, আশা করছি পুরো ভিডিওটা সঙ্গে থাকবে তোমরা। আর এত কষ্ট হচ্ছে কিন্তু তবুও কিভাবে ধৈর্য ধরে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আমার প্রভু গুরু যিশুকে বিশ্বাস করে কিভাবে ধৈর্য ধরে আছি আর নিজেকে শান্ত স্থির রেখেছি, তো ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে। তো সকালে ওঠার পর তো যাবতীয় কাজগুলো করে নিলাম, তারপর একটু আলু সেদ্ধ করেছিলাম, মেয়েকে মুড়ি খাওয়াবো আর নিজেও খাবো। এখন বাজে 10টা 15, আর সবজি কাটছি আর কুকুরসোনা দেখো ঘুমিয়ে পড়েছে। তো এখানেই ওকে শুয়ে দিলাম, আসলে দেখতে পাবো, কাছে থাকবো, কাজগুলো করে নেব হাতে, আর ওর ঘুমটাও হয়ে যাবে। তো বাড়িতে তো কেউ নেই এখন। আর বলেছিলাম আগের ভিডিওতে যে কুকুরসোনার ইমপ্রুভের কথা তোমাদের সাথে শেয়ার করব। তো কি হয় এখন যেটা খুব সুন্দর ইমপ্রুভ হয়েছে সেটা হলো, ও যখন ওর বড় ঠাম্মিদের বাড়িতে যায় তো অনেকটা টাইম থাকার পর হঠাৎ করে ওর হয়তো মনে পড়ে যায় যে মায়ের কাছে যেতে হবে, আমার ঘরে যেতে হবে। ও নিজে নিজেই চলে আসে। ও যখন গেট থেকে বের হয় তখন জেঠিমা বা জেঠু পেছন পেছন আসে, আর ও সোজা বাড়িতে চলে আসে। এই যে একটা ইমপ্রুভ, ওর মনে হয় যে আমি অনেকক্ষণ এসেছি, এবার আমাকে মায়ের কাছে যেতে হবে কি বাড়িতে যেতে হবে। তো এটা কিন্তু সত্যিই খুব খুব সুন্দর ইমপ্রুভ। আগে তো বুঝতো না, সেই আমি যখন আনতে যেতাম তখন আসতো বা নিয়ে আসতাম, তবে ও আসতো। আর সকাল থেকে তো 4বার বৃষ্টি হয়ে গেল, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, ওই হচ্ছে। দেখো ঘুম হয়ে গেল, ঘুম থেকে উঠে আমাকে ডাকতে এসেছে। কি বলে বলো, আসো। আবার বৃষ্টি আসলো, তো খুব জোরে বৃষ্টি এসেছে। ও মামা পালিয়েছে আমার কাছে। দেখো বৃষ্টি দেখতে গেছে, বৃষ্টি দেখতে গেছে। আসো, চলে আসো, চলে আসো, আসো 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 আমার সোনা মেয়ে। এখানটা বসো, আমি কাজ করছি তো, তুমি দেখো বাবা, বসো 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 বসো, হ্যাঁ বসো বসো। সব কিছু ওর যা কাজ করে দেওয়া সেগুলো করে দিতে হবে, তারপর ওকে টাইম দিতে হবে, আবার রান্না বান্নাও আছে। আর দেখো ওকে টাইম দিচ্ছিলাম, এদিকে হাতের কাজগুলো করে নিচ্ছিলাম, আর ওর কাছে আসলাম। ওকে একটু কি নানা রকম কথা বলতে হবে, ওর সাথে খেলা করতে হবে, আর ওকে একটু আদরও করলাম। মেয়ে আমার চুপচাপ আছে, একটু শান্ত ছিল। তো কারণ আছে, এতটাই চুপচাপ থাকার কারণ আছে। তো ব্যাগগুলো গুছিয়ে নিলাম, তার আগে একটু ওর সাথে অনেকক্ষণ ধরে খেলা করছিলাম, কিন্তু ওর আর কিছুতেই মন ভরছিল না। তো বারবার আমাকে বলতে চাইছে যে মা আমার কাছে থাকো, আমার কাছে থাকো। তারপর দেখো নিজে থেকে উঠে এবার ও কি বোঝাতে চাইছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি যে দূরে চলে গেলাম, ও আমাকে ডাকতে যাচ্ছে, হাতটা ধরলো, হাতটা ধরে তারপর সিঁড়ির কাছে নিয়ে আসলো, বোঝাতে চাইছিল যে ছাদে উঠবে। আর তখন খুব রোদ্দুর উঠেছিল। তো মঙ্গলবারে তো একবার বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, ওই হচ্ছিল। তো ওই রোদ্দুরে ছাদে গিয়ে কি করব। তো গেলাম না, একটু ভুলিয়ে বললাম যে ছাদে গিয়ে তুমি এখন কি করবে, চলো তোমাকে একটু কোলে নিই। আর মেয়েকে একটু কোলে নিলাম। মেয়ে তো দেখো আমার সমান হয়ে গেছে, তো ও কী করবো, মা তো কোলে নিতেই হবে। তো ওকে কোলে নিলাম, আর তখন রান্নাটা বসিয়েছিলাম। তো রান্না করতে করতেই একটু আদর করলাম ওকে, একটু ভোলালাম যে বাড়িতে কেউ নেই, তুমি আর আমি আছি, তো একটু শান্ত হয়ে থাকো, আমি পরে তোমার সাথে খেলা করব, রান্নাটা করে নিই। তারপর এই রকম কথা বলতে থাকি। ও যতটা বোঝে ঈশ্বরই জানে, ও কতটা বোঝে আমি জানি না। তো কতক্ষণ আর কোলে নিয়ে থাকবো, কোলে তো নিয়ে বেশিক্ষণ থাকতেও পারবো না। খেলনাগুলো দিয়ে আবার ওকে বসিয়ে দিলাম, বসিয়ে রেখে রান্নাটা সেরে নিলাম তাড়াতাড়ি করে যত সম্ভব হয়। আর তারপর বাপি আসলো, বাপি তো মাঠে গিয়েছিল কাজে। তো বাপিকে খেতে দিলাম, মুড়ি খেতে দিলাম। আর কুসোনা দাদার সাথে থাকতে খুব ভালোবাসে, আসলে দাদু ঠাম্মি যদি ওকে টাইম দেয় না, ওর খুব ভালো লাগে। তো বাপি ওকে আবার অল্প করে একটু মুড়ি খাইয়ে দিল খেতে খেতে। আর তারপর শুরু হলো বৃষ্টি। আবার বলো মাম 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 মাম, বলো আবার বলো মাম মাম মাম। তো মেয়ের আমার কত কথা শুনলে তো তোমরা।
আর ছাদে গেলাম। তারপর জামা কাপড়গুলো নিয়ে মানে এতবার আমাকে ওঠানামা করতে হয়েছে কি বলবো, 7 থেকে 8 বার আমি মেলেছি আর তুলেছি। ওই একবার করে বৃষ্টি আসছে, আবার একবার করে রোদ উঠছে। আর মেয়ের জামা প্যান্ট তো মানে প্রতিদিন ভেজা তো থাকেই। তো একটু প্যান্টগুলো উল্টে দিলাম, মেঝেতেই মেলে দিয়েছিলাম যাতে বেশি একটু রোদ্দুরটা লাগে আর শুকনো হয়ে যায়। যাই হোক, কাঁথা, তারপর চাদর, জামা প্যান্ট সব কিছু কিন্তু শুকনো হয়েছিল। আর বারবার ওই উল্টে পাল্টে দিতে হয়েছিল। আসলে একা থাকলেও অনেক অসুবিধা হয়, এই জামা কাপড় মানে উল্টে দাও গিয়ে ছাদে, তারপর রান্না, তারপর সংসারে আরও টুকিটাকি কাজ, আর মেয়েকে খেয়াল রাখা। তো অনেক মানে কি বলবো, অনেক ছোটাছুটি করতে হয়। তো যাই হোক, করতে তো হবেই। আর কুসুনার কি হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। ওর যা প্রবলেম, ওর যে ফিটস হয়, তো ওই মঙ্গলবার আবার মানে অনেকবারই হচ্ছিল, ফিটস বারবারই আসছিল। তো তার জন্য ও শরীরটা এরকমভাবে একটু ঝিমিয়ে পড়ছিল। কিছু তো করার নেই। তো প্রভুর দয়াতে তবু তো এখন অনেক ও ভালো আছে, সুস্থ আছে। ওকে দেখে কি তোমরা মানে বুঝতে পারছো, হয়তো প্রথমটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওর কিছু একটা হয়েছে, কিন্তু তারপর দেখো ও হাসি মুখ, তারপর কথা বলছে, মাম্মা পাতি যা বলে আর কি। তো আগের থেকে তো অনেক ভালো, অনেক সুস্থ সুন্দর আছে। আর আগে যখন ফিরস হতো তখন তো এতটাই দুর্বল হয়ে পড়তো কি বলবো। ও জানে, মণ্ডলী যায় তো ও শিখে গেছে যে প্রভু চায় যে আমরা ওনার ওপর মন ধৈর্য আর বিশ্বাস রাখি। মেয়েও আমার বুঝতে পেরেছে যে হ্যাঁ আমাকে কষ্ট সহ্য করতে হবে, এই কষ্ট কিছুই নয়, আমাকে অনেক ধৈর্য ধরতে হবে। তো কুহু শোনাও সত্যিই মণ্ডলীতে গিয়ে হয়তো কিছু একটু শিখেছে যে হ্যাঁ প্রভুর ওপর বিশ্বাস আর মন ধৈর্য রাখতে হবে আমাকে। তারপর মেয়েকে নিয়ে বসলাম খেলা করতে। দেখো নানা রকমভাবে কিন্তু খেলা করছিলাম। ও আমাকে কত সুন্দর খেলনাগুলো দিচ্ছে, দেখো একটা একটা করে আমার হাতে দিচ্ছে আর আমি আমার কোলের মধ্যে রাখছিলাম। তারপর আবার ওর হাতে দিচ্ছিলাম একটা ছোট্ট ঝুড়ি আছে, মানে খেলনার আর কি, ওই ঝুড়ির মধ্যে রাখতে বলছিলাম। এগুলো সবই কিন্তু থেরাপির মানে করানো হয়ে থাকে এরকম। তো আই কন্ট্যাক্ট তো অনেক ভালো হয় এরকম করালে। আর যেহেতু একা ছিলাম, মেয়ে চাইছিল অনেকটা টাইম ওকে দিই। ওই বললাম না বারবার মানে ফিটস আসছিল, তার জন্য শরীরটা একটু হয়তো ভেতর থেকে ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কত কষ্ট হচ্ছে আমি জানি না, শুধু আমার প্রভু জানে। আর সত্যি আমরা সর্বশক্তিমানের ছায়ায় আছি, সেই জন্যই এই দিনটা যে এইভাবে কাটলো কেউ কিন্তু জানতে পারলো না, শুধু আমার প্রভু, আমি আর এই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাই জানতে পারলে। তো বাড়ির মানে বাড়ির যে লোকেরা আশেপাশে কেউ জানতে পারলো না। কিন্তু আগে হলে যখন এই ফিটস হতো, ওর এত কষ্ট হতো, ও এত কান্নাকাটি করতো। আর হাতটা তো ভেঙে গিয়েছিলো আগে, অনেক দিন আগে একবার পড়ে গেছিলো। তো ওই ভাঙা হাতটা খুব কষ্ট হতো। এখন আর কিন্তু ওই হাতটায় কোনো রকম সমস্যা হয় না। তো ফিটস হলেও মানে যেন মনে হয় প্রভু ওকে শক্তি দিয়ে দিল সঙ্গে সঙ্গে। সত্যিই তাই আমার চোখের সামনে ওগুলো ঘটে আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তারপর ওকে নানা রকমভাবে খেলা দেখাচ্ছিলাম, ওই পুতুলটা নিয়েও একটু মজা করছিলাম। তারপর ব্যাগের মধ্যে খেলনাগুলো রাখতে বলছিলাম, ওটাও কিন্তু আই কন্ট্যাক্ট আর একটা থেরাপির কাজ। তো ব্যাগের ভেতরে ও একটা একটা করে খেলনাগুলো রাখছিল। প্রথমটা বুঝতে পারেনি, বারবার আমাকে বলতে হয় ব্যাগের ভেতর রাখো, ব্যাগের ভেতর রাখো, এইভাবে বলতে হয়। তো জানি না আজকে পুরো ভিডিওটাতেই তো কুসুনাকে দেখালাম, তো কমেন্টস মনে হয় অফ হয়ে যাবে, জানি না, তোমরা হয়তো কমেন্ট করতে পারবে না। আর হ্যাঁ, যারা আমাকে কমেন্ট করো তোমরা যে আমিও দিদি খ্রিস্ট বিশ্বাসী, সত্যি এত ভালো লাগে, এত ভালো লাগে। একটা কথাই বলবো, আমি তো এই কয়েক মাস মাত্র প্রভুকে চিনেছি, প্রভু আমাকে মনোনীত করেছেন। তো সত্যি প্রভুর ওপর বিশ্বাস রাখলে সব পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাবো, সব কিছু থেকে আমরা পরিত্রাণ পাবো, সত্যিই তাই। হয়তো আমাকে আরও ধৈর্য ধরতে হবে, আমাকে আরও প্রভুর প্রতি বিশ্বাস, সেই সর্ষের দানার মতো বিশ্বাস রাখতে হবে, তাহলেই আমি পরিত্রাণ পেয়ে তো গেছি, কিন্তু এই যতটুকু এখনও বাকি আছে, আমি তো মনে করি যে হ্যাঁ প্রভুর ইচ্ছাতেই যা হবে সেটাই হবে, উনি যা ভেবে রেখেছেন সেটাই হবে। তো যাই হোক,
কোনো ভাবনা চিন্তা করি না ভবিষ্যতে নিয়ে, যা হবে উনি জানেন। শুধু এটুকুই বলবো যে আমি জানি উনি আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছেন। আমি সেই বটবৃক্ষের নিচে বসে আছি আর বিশ্রামে আছি। এখন তো বাজে 8টা, আর রুটি হয়ে গেছে, আলু ভাজা করেছি। তো কুহুসোনা কি খায় ওর পছন্দ মতো দেখি খাওয়াবো। ও বলবে না, দেখি রুটি খাওয়াই কি ভাত খাওয়াই। দেখো কুহুসোনা কেমন আছে একটু দেখো। মাম্মা বলো তো মা, মাম্মা মাম্মা। পাতে ডাকছো? মাম্মাকে বলো মাম্মা। তো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। তো চলো ওকে আগে খাইয়ে নিই, কারণ ও একটু ঘুমিয়ে পড়েছিল। তো ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করবো। কুহুসোনা এখন খাবে না, তো বসে আছে। ঘুম থেকে উঠলো তো জল খাওয়ালাম, দেখলাম অনেকটা জল খেলো। আর ও দিদি তো এখনো আসেনি, তো মা আসুক তারপরে ওকে খাওয়াবো। তুমি খেলা করো, ওটা নিয়ে খেলা করো। হ্যাঁ কি বলো আমাকে? তো পুরো ভিডিওটা দেখে বুঝতে পারলে আমরা সর্বশক্তিমানের ছায়ায় আছি, সেই আমার প্রভু গুরু যিশু। তো ওনার ছায়াতে আছি। যে কোনো পরিস্থিতিতেই আমরা পড়ি না কেন, ওনার স্মরণে আমরা আছি। তো সব পরিস্থিতি থেকে উনি আমাদেরকে রক্ষা করবেন। তো কুহুসোনা তো খুব সুস্থ সুন্দর আছে, একদম খেলা করছে এখন, আমরা হাত পা ছুটছে। সেই আর কি, দেখো এই খেলনা দিচ্ছে আমাকে, বারবার হাতে দিচ্ছে যাতে আমি নিয়ে রেখে দিই। তো মোরও ঠিক আছে, আর কথাও বলছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম মা পাতে যা বলে আর কি। তো মুখ কিন্তু বন্ধ হয়নি, যতই কষ্ট হোক ও কথাটা বলে, যেগুলো বলতে পারে আর কি। তো এই আমার প্রভু এরকমই দয়াবান, উনি আমার ওপর সব সময় দয়া করছেন, আর প্রভুর মহিমা আমি সব সময় দেখতে পাচ্ছি। তো চলো আজকে এতটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবেসে পাশে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে। তো আগে আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, আর কুহুসোনার ইমপ্রুভ তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।